মধ্যে তসবিটা ছিঁড়ে ফেলছে। হ্যাঁ তো মানেই না, তসবি ব্যবহার বলে করণ যেত না, এটা বলে বিদাত, ছিঁড়ে লাইছে স্টেজের ভিতরে তসবিটা। এরপরে তসবি দানা নিয়ে আলাদা একটা কিতাব লিখছি আমি। কি করব, আমার কাজ হলো কলম দিয়া ওইটুকু নিয়ে তসবি দানা নিয়ে যত দলিল আছে, হাদিস শরীফ, আসার শরীফ, আইমাই কারামের আফআল, যা কিছু আছে সব এক জায়গায় জমা করে আলাদা একটা কিতাবই হয়ে গেছে তসবি দানা নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো সুন্নত হলো আঙ্গুলের গিরা হিসাব করে তসবি পড়া, এটা হলো সুন্নত। কিন্তু নবীজি তসবি দানা মানে ওই যে বীজ এগুলি ব্যবহার করেছেন মর্ম দুইটা হাদিস শরীফ আছে। এগুলি সনদ দুর্বল, কিন্তু সনদ দুর্বল হইল জাল না, তো দুর্বল হইল হাদিস তো আছে। সাহাবীদের মধ্যে নবীজির স্ত্রী তসবি দানা ব্যবহার করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তসবি দানা ব্যবহার করছে। নাম শুনছেন নি ওনার? এখানে এসে দেখছি একটা ছেলের নাম আবু হুরায়রা। ও আপনার ছেলের নাম নেই? মাশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তসবি দানা ব্যবহার করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তসবি দানা ব্যবহার করছে, আর বহু সাহাবী তসবি দানা ব্যবহার করছে। আর আমাদের দেশের লোকেরা কথায় কথায় বিদআত, শিরক, হারাম এগুলি করে মানুষের আমল নষ্ট করে দিছে। আগের মতো মানুষ তাহাজ্জুদ নামাজও পড়ে না, নফল নামাজ তো গুরুত্বই কমে গেছে, এখন গুরুত্বই কমে গেছে। তারা আইসা আমার দেশে বলছে সৌদি আরব সুন্নত পড়ে না, তোমরা এত সুন্নত লিয়া দলাদলি করো কেন? আমরা বলে দলাদলি করি, সুন্নত লইয়া বলে আমরা দলাদলি করি। আচ্ছা আপনারা কোন নবীর সুন্নত পড়া লাগবো কিনা? জোরে কন্যা কেন পড়া লাগবো নি? আমি একটা সুন্নতের কথা বলি। আসরের নামাজ সর্বমোট কয় রাকাত? পিছনে বাইরে কি রাগ করছেন আপনারা? আসরের নামাজ সর্বমোট কয় রাকাত? 8 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। কিন্তু আমরা অনেকেই দেখি 4 রাকাত সুন্নত নামাজটা পড়েন না, অবহেলা করেন, যে সুন্নতে জায়েদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা না পড়লেও চলে, এই ধরনের কথা বলে বলে এটার প্রতি এক ধরনের অনুৎসাহ চলে আসছে। আমি আজকে আপনাদের শোনাই, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল-আসর হারামাল্লাহু বাদানাহু আলান নার, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, যারা আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে স্বর্ণ দিয়া তার জন্য একটা বিশাল দালান তৈরি করবে। অন্য রাওয়ায়াত আছে, তার দেহটা জাহান্নামের আগুনের জন্য এই সুন্নতের উসিলায় হারাম হয়ে যাবে। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা, বলুন আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইরা, ফজরের আসরের নামাজের সুন্নতটা কত দামি দেখছেন, সুন্নত নামাজটা কত দামি। এই সুন্নতের কারণে জাহান্নামের আগুনের পাওয়ারই থাকবে না, আপনার আগুন দিয়ে পুরাইতো। এই সুন্নত এত পাওয়ারফুল সুন্নত, আমরা সেই নামাজটা অবহেলা করি। আজকে থেকে ইনশাল্লাহ পড়বেন কিনা বলেন? না ইনশাল্লাহ পড়বেন? যুবকরা কথা কয় কম, আমি বুঝলাম না ঘটনাটা কি।
আপনারা কি বলেন, সুন্নত পড়ার দরকার নাই নাকি? এই বেটা কথা কস না, বই রুসত মাতারা নুয়াইয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে নামাজি বানায় দেখ, বলে না আমিন। আমি তো আজকে আমলি ওয়াজ করতেছি, এই ধরনের ওয়াজ কিন্তু খুব কম হয়। তো এই ওয়াজগুলি কম হতে হইতে আমাদের আমলও কমে গেছে, আমলই কমে গেছে। কি মুসিবতের যুগে আসছি রে ভাই জানেন। এখন তসবিহ, সালাতু তসবিহ নামক একটা নামাজ আছে, এটা অনেকে ভুলে গেছে। ইশরাকের নামাজ জানে না, চাস্তের নামাজ চিনে না। চাস্তের নামাজ যে আছে চিনেন, অনেকে তো চিনে না, কোন সময় পড়ে জানে না। চাস্তের নামাজ মানে সালাতু দুহা। চাস্তের নামাজ পড়ে হলো সকাল 9টা থেকে 11টার মধ্যে, সূর্য মাথার বরাবর উঠার আগে, মানে সকাল 9টার পর থেকে সূর্য মাথার উপরে উঠার আগে, এই সময়টা মানে সহজে বুঝবেন 9টা থেকে 11টা, এই টাইমে পড়ে চাস্তের নামাজ। এটা নির্দিষ্ট রাকাত নাই, অনেক হাদিসে অনেক রাকাতের কথা আছে, কোন হাদিসে 12 রাকাতের কথা আছে, কোন হাদিসে 8 রাকাতের কথা আছে, কোন হাদিসে 6 আবার 4 রাকাতের কথাও আছে। এই নামাজ পড়লে কি লাভ, কি ফায়দা? অনেকগুলো ফজিলত আছে এই নামাজে। একটা ফজিলত হলো, আপনার আমল নামায় যদি 50 বছরের সমতুল্য গুনাহও থাকে, যে সারা হায়াত পাইছেন 60-70 বছর, এর মধ্যে 50 বছরই গুনাহ করছেন, এই এত গুনাহও যদি আপনার আমল নামায় থাকে, আল্লাহর হাবিব বলছে এই নামাজ পড়ার সাথে সাথে সব গুনাহ মাফ। এত সহজ করে দিছে আল্লাহ আপনাকে, কিন্তু আপনি তো খবরই জানেন না এই নামাজ ওই সময় পড়তে হয়। আমার দাদু ভাইয়েরা গো, ফিতনার যুগে আপনাদেরকে কিছু আমলি কথা শোনায় যায়, মনে রাখবেন যারা কবরে চলে গেছে এরা আর হাজার চেষ্টা করলে কোনো আমল করতে পারবে না। মানুষ যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণই আমল করতে পারে, ওই আমলগুলি কাজে লাগে। একবার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর সুযোগ পাবেন না, আমল করার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্যে যতদিন আল্লাহ নেক হায়াত দিয়েছে, এই হায়াতের মধ্যে কিছু না কিছু আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুক। মহব্বতে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আরেকটা আমল বলে যাই, জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত, 4 রাকাত সুন্নত ফরজ, 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই 12 রাকাত হইল জোহরের নামাজ। ইবনে মাজাহ শরীফের মধ্যে 12 রাকাতের কথা আছে। আল্লাহর হাবিব বলেছে, মান হাফিজা আরবা'a রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দাহা আরবা'আন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। যারা জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সবগুলি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আসমান রাজ্যের রহমতের সব দরজা আল্লাহ আপনাদের জন্য খুলে দিবে। এটা হলো জোহরের নামাজ 12 রাকাত পড়লে লাভ। এমনকি আপনার সংসারে যদি অভাব অনটন থাকে, অভাব লেগে থাকে, আয় রোজগারের বরকত নাই, ছেলে অসুস্থ, নাইলে মেয়ে অসুস্থ, নাইলে স্ত্রী অসুস্থ, নাইলে আপনি নিজে অসুস্থ, নাইলে মা বাবা অসুস্থ, সংসারের মধ্যে কোনো রহমত বরকত নাই, রোগ বেমার বালা মুসিবতে সবসময় ঘরের মধ্যে একটা অস্থির অবস্থা, টাকা যা রুজি করেন কোন দিকে যা টেরও পান না, এরকম মানে বেফানার মধ্যে যারা আছেন, আপনারা আজকে থেকে আমলটা করে দেখেন। জোহরের নামাজ টোটাল 12 রাকাত পড়বেন, ধীরে স্থির ভাবে পড়বেন, তাড়াহুড়া করবেন না। দেখবেন আপনার অভাব অনটন কমে গেছে, আয় রোজগারে বরকত ফিরে আসছে, রোগ বেমারও কমে গেছে। চেষ্টা করেন, আপনারা ট্রাই করেন। আমি যে কথাগুলি শোনাই যাইতেছি আপনাদের, এগুলি কিন্তু কোনোটাই আমার কথা না, এটা মদিনাওয়ালার কথা। নবীর গোলামির দায়িত্ব আমাদের, আমরা আপনাদেরকে নবীর কথাগুলি শোনাই যাইতেছি। এখন আপনারা যদি মানতে পারেন তাইলে লাভবান, যদি না মানেন তাহলে আমাদেরও দোষ দিয়া লাভ নাই যে হুজুরে ওয়াজ করে গেল, কি ওয়াজ করে গেল, আমরা দোষ দিয়ে লাভ আছে? আমরা তো ওয়াজ কইরেই যাই। আপনারা যদি আমল না করেন তাহলে কি কোনো আমাদের দোষ আছে? আপনারা চেষ্টা করতে হবে। আরেকটা কাজ করবেন মা বোনেরা, ঘরের মধ্যে অনেক সময় জিন, দুষ্ট জিনের প্রভাব দেখা দেয়। ঘুমের মধ্যে হঠাৎ করে বাচ্চা ভয় পেয়ে কান্না করে উঠছে, ছোট বাচ্চা, এরকম যদি দেখেন আপনারা 2টা কাজ করবেন। প্রথম কাজ হইল পুরুষ লোক দিয়া ঘরের ভিতরে আজান দেওয়াইবেন কয়েকবার, জোরে জোরে না, একটু আস্তে আস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আস্তে মানে মিডিয়াম ভলিউমে একজন পুরুষ লোক দিয়া ঘরের ভিতরে কয়েকবার আজান দেওয়াইবেন, কমপক্ষে 5 বার দেওয়াইবেন। কয়বার বুঝতেছেন না মনে আপনারা নাকি? 5 বার আজান দেওয়াইবেন। পৃথিবীর এমন কোন জিন নাই এরপর আপনার ঘরের ভিতরে থাকবো। মনে রাখবেন এই কথাগুলো। আজানের শব্দ কখনোই দুষ্ট জিনেরা সহ্য করতে পারে না। কারো গায়ে যদি মনে হয় জিনে আসর করছে, যদি আপনি ধারণা করেন জিনে আসর করছে, তাইলে আপনি তার ডাইন কানে, কোন কানে? ডাইন কানের দিকে বসে আজান দিবেন কয়েকবার, একটু দ্রুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 4-5 বার আজান দিবেন তার ডাইন কানের এখানে বসা। যদি দেখেন আজান দেওয়ার পরে তার শরীর অস্বাভাবিক নড়াচড়া শুরু করছে, তখন বুঝবেন অরিজিনাল এটা জিন। আর যদি দেখেন না ওই সে বিরক্ত হইতেছে কিন্তু অস্বাভাবিক কোনো আচরণ নাই, তখন বুঝবেন তার শরীরে রোগ আছে, জিন নাই। কথা বুঝতেছেন না আপনারা? প্র্যাকটিক্যাল ওষুধ সবারে শিখাই দিতেছি, নিজেরা ট্রায়াল দিবেন। ঘরের ভিতরে যদি এরকম কোনো দুষ্ট জিনের, খবিস জিনের প্রাদুর্ভাব দেখেন, তাহলে কমপক্ষে 5 বার আজান দিবেন ঘরের ভিতরে, দেখবেন জিন বাইরে গেছে। রাতের বেলায় ঘুমাইবার আগে, দরজা লাগানোর আগে আপনারা আয়াতুল কুরসি পড়ে দরজায় ফু দিবেন। কোন জায়গায়? দরজায়। দরজায় ফু দিয়া দরজাটা লাগাইবেন। আল্লাহ পাক দয়া করলে আয়াতুল কুরসির বরকতে এই ঘরের মধ্যে আর দুষ্ট জিন ঢুকতে পারবে না। এই কথাগুলি মানেন। আরেকটা কাজ মা বোনেরা করবেন, প্রত্যেক মাসে কমপক্ষে 2 জন গরিব মানুষ ঘরের মধ্যে খাবার খাওয়াইবেন। কমপক্ষে 2 জন প্রতি মাসে একবার খাওয়াইবেনই। এলাকার গরিব দেখে 2 জন না করে, আপনারা যেমন ডাইল ভাত খাইতেছেন, যেদিন একটু তরকারিটা ভালো ওই দিন দাওয়াত দিয়ে খাওয়াইবেন। কথা বুঝতেছেন নি? এক্সট্রা আয়োজন করা তৌফিক না থাকলে এমনি মাসে একবার খাওয়াইবেন। এতে করে কি হবে জানেন? নবীজি বলছে লিকুল্লে শাইইন যাকাতুন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। আর ঘরের যাকাত হলো জিয়াফত, মানে আপনার ঘরের ভিতরে যত বালা মুসিবত আছে, এই বালা মুসিবত বছরে মাসে যদি 2 জনকে আপনি জিয়াফত করেন, মেহমান হিসেবে খাওয়ান গরিব মানুষকে, তাহলে ঘরের বালা মুসিবতগুলি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলি প্র্যাকটিক্যাল আমল, আপনাদের সরাসরি বলে যাচ্ছি। কোন হুজুর এইভাবে বলে দিবে না, কারণ ওনাদের কাছে গেলে ওনারা পার্সোনাল আমল করে তদবির করবে। আমি আপনাদের সুখ শিখাই দিতেছি, আপনারা নিজেরা তদবির করবেন, দেখবেন জিন ভূত সব পলায় গেছে। আর জান্নাতে যাওয়া কঠিন কিছু না, আপনি চেষ্টা করলে পারবেন। সবচেয়ে বড় দরদি নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে তরায় নিবে, ঠিক কিনা বলেন? আমরা আমল করলে ভুল হবে, অসুবিধা নাই, ভুল হোক, কিন্তু শুদ্ধ করার চেষ্টা করেন, একটু একটু করে শিখেন, ভুলটাই শুরু করেন। আমরা সবাই ভুল বলতে বলতেই শুদ্ধ শিখেছি। কেউ একেবারে পিওর বিশুদ্ধ ভাষা শিখে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসি নাই। আমরা সবাই ভুল করতে করতে শিখছি। ভুলটাই শুরু করেন, আস্তে আস্তে শুদ্ধ করেন। আল্লাহ আপনাদের তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি যে কথাগুলি বলতেছি এগুলি আপনাদের দরকার হবে না? আমি তো চাইলে কাহিনী বলতে পারতাম। আমার জীবনে যত নবী রাসূলের মাজার জিয়ারত করছি, যত সাহাবাই কেরামের মাজার জিয়ারত করছি, যত আউলিয়া কেরামের মাজার জিয়ারত করছি, আমি যদি 8-10টা মাজারের কাহিনী আপনাদের বলি, এখানে লম্বা টাইম কাটায় নেওয়া সম্ভব। কিন্তু আমি ওইদিকে গেছি না। আমি চাইছি, আমার দাওয়াত দিচ্ছেন আমাদের সোনাকান্দা কামিল মাদ্রাসার ফকি, উনি মুফতি সাহেব, একটা কামিল মাদ্রাসার মুফতি, ওয়াজের মুফতি না, কামিল মাদ্রাসার মুফতি। উনি আমার দাওয়াত দিছে, ভাইজান আপনাকে এখানে আসতে হবে। সেই হিসাবে আমার একটা ইচ্ছা, ভাইয়ের দাওয়াতের মূল্যায়নটা আমি এইভাবে করলাম যে কিছু আমলি বিষয় আপনাদের বললাম, আপনারা এগুলি আমল করবেন ইনশাআল্লাহ। বলেন পিছনে ভাইরা বলছেন না গো? ইনশাআল্লাহ আমল করবেন। আর ওই যে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আসছেন, আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ আমি দেখছি, আপনারা একটা কথা বলি, কখনো উগ্র হবেন না। মতের দ্বিমত হইলেই তাকে কাফের মনে করবেন না। ইখতিলাফ থাকবেই, ইখতিলাফু উম্মতি রাহমাতুন, আল্লাহর হাবিবের হাদিস শরীফ যে আমার উম্মতের ইখতিলাফ হলো রহমত। ইখতিলাফ থাকবে, কিন্তু হিংস্রতা যেন না থাকে, ইফতিরাক যেন না হয়। আমরা যেন ভাইয়ে ভাইয়ে মারামারি না করি, মুসলমানের যেন দ্বন্দ্ব না করি। হ্যাঁ, আপনি কেন মিলাদ পড়েন ব্যাখ্যা জানতে চাইবেন, হিংস্রতার সাথে না, মহব্বতের সাথে। মিলাদ পড়েন কেন ভাই? এই কারণে পড়ি। আপনি পড়েন না কেন? যে আমার কাছে মনে হয় এটা বিদআত। এই তো ইখতিলাফটা। কিন্তু এই প্রত্যেকের বক্তব্য দেওয়ার একটা প্রাঞ্জল সুযোগ দিবেন,
শালীন ভাষা একটা কথা বলার সুযোগ দিবেন, কিন্তু হিংস্র হবেন না। মিলাদ কিয়া মুনাজাত, জানাজার পরে মুনাজাত আর কি আছে কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের মধ্যে এই ইখতিলাফ, এগুলি কিন্তু অনেক জটিল কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ দেশে এখন কওমি অঙ্গনের আলেমদের সাথে সুন্নি আলেমদের অনেক দূরত্ব কমে আসছে। আগে অনেক দাকুরাল সম্পর্ক ছিল, এখন অনেকটা কমে গেছে। কারণ হলো ওই যে আমরা কথা বলি, দেখা সাক্ষাৎ হলে কথা বলি, উনিও বলে আমিও বলি, একজনেরটা আরেকজন জানে। যেমন আমি ওই দিন ইয়েতে মাহফিলে গেলাম, যাওয়ার পরে একজন আলেম আমার কাছে এসে বসছে, এটা গোলাপগঞ্জ সিলেট। যাওয়ার পরে উনি আসছে, এসে বলতেছে, জিহাদি সাহেব, গান বাজনা বাউল টাউল এগুলি নাকি আপনি সমর্থন করেন, বুঝছেন? তো আমি বললাম কি বলেন, আমি তো গান বাজনার বিরুদ্ধে বই লিখছি। তাই নাকি? তখন আমি বই, আমার মোবাইল থেকে বইয়ের যে পেজটা আছে না, কভার পেজের ছবিটা ওনাকে দেখালাম, এই যে দেখেন, গান বাজনার বিরুদ্ধে আমি বই লেখলাম। আমি যদি গান বাজনার পক্ষে হইতে, গান বাজনার বিরুদ্ধে তো আমনের কোনোদিন কইতে দেখলাম না। আমি তো হাজার হাজার ওয়াজ করছি গান বাজনার বিরুদ্ধে। কোন কি আমার দিকে কইলে আমনে বলে গান বাজনার পক্ষে, শুন না কিতাবুল আন্দাজ। এই যে বসছে সরাসরি কথা বলছে, দূরত্ব কমে গেছে। তো উনি আমাকে বললেন যে জিহাদি সাহেব, আপনার ব্যাপারে আমার ধারণা অনেক খারাপ ছিল, আজকের পর থেকে আর আমার কোনো খারাপ ধারণা নাই, আপনি হকের উপর আছেন। মারহাবা বলেন। আপনারা কি বলেন, গান বাজনা কি সোয়াবের কাজ? ঘন ঘন ভূমিকম্প কেন হয়? সুনানু আবি দাউদের মধ্যে, জামিউ তিরমিজির মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব বলেন, শেষ জামানায় আমার উম্মতের মাঝে এমন কিছু লোক বের হবে যারা নারী গায়িকা দিয়ে গান শুনবে, নৃত্য দেখবে, এমনকি বাদ্যযন্ত্র দিয়ে তারা গান বাজনা করবে। তোমরা যখন এই দৃশ্যগুলি দেখবে, তখনই দেখবা বারবার ভূমিধস হবে, ভূমিকম্প হবে, এবং এই মানুষগুলি মৃত্যুর সময় চেহারা বিকৃত হয়ে মারা যাবে। আর এই ধরনের মানুষগুলি ভূমিকম্পে, ভূমিধসে মারা যাবে। এখন যে ভূমিকম্প হয় ঘন ঘন, এই বাউল গান ভণ্ড যেগুলি আছে তার আল্লাহ এই ভূমিকম্পগুলি হইতেছে, এটা আল্লাহর নবীর হাদিস। আপনারা নিশ্চয়ই ভূমিকম্প মরতে চান, তাহলে গান বাজনা কি করাইবেন? আরে ওয়াজ তো যুবকরার বিরুদ্ধে যাইতেছে। গান বাজনা যে করান, এগুলির কারণে ভূমিধস হয়, জমিন সহ্য করতে পারে না। আবার অনেক মৌলবী ভাড়া করে আনে, এরা গান বাজনার পক্ষে দলিল দিতে হয়। পরে একজন আমার সাথে কিছুদিন আগেও বাহাসের চ্যালেঞ্জ দিছিল, ভাই গেছে গা, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে। আমার দাদা নিশি রাইতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতো, আমি তো ছোট, দাদা এই গজলটা গাইতো। আমি তখন ছোট মানুষ না, যদিও ঘুম ডিস্টার্ব হইতো, কিন্তু শুনতে ভালো লাগতো। দাদার আবার কণ্ঠ টনটনা কণ্ঠ আসছিল, আমি আবার দাদার কণ্ঠ পাইছি না, আমার হলো বুম বাস্টিং গলা, কথা বলছেন না। তো এই যে গজলগুলো আগের দিনের পুরান মানুষের গজল, এটা মধ্যে মায়াবী কণ্ঠ, মায়াবী গজল। আল্লাহ যেন আমাদেরকে এবাদতমুখী হওয়ার তৌফিক দেন। আমনে চা না খায়, উনার আগে চা দেন। চা দরকার কার, আর খায় কেনা? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা যেটা বলতেছিলাম, দেন এটা আমার হাতের কাছে দিলে হইব, দিলের কান লাগায় শুনেন। বিদাত, কথায় কথায় সাধারণ বিষয় নিয়ে বিদাত, বিদাতি, ভণ্ড এগুলি বলে ফেলা ঠিক নয়। যেমন অনেক বিষয় বিদাত আমরা বলি, কিন্তু সব বিদাত উম্মতের জন্য খারাপ নয়। উম্মতের জন্য অনেক বিদাত আছে গ্রহণযোগ্য, এগুলি উম্মত গ্রহণ করেছেন। যেমন ফতোয়ায়ে শামি এবং ফতোয়ায়ে বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ, আল ইতকান ফি উলুমিল কুরআন এবং আল বুরহান ফি উলুমিল কুরআন, সেই কিতাবগুলির মধ্যে উল্লেখ আছে, মসজিদের ভিতরে যে কাতার সোজা করার জন্য দাগ আছে না,
আপনারা মসজিদে আসেননি, আপনারা জানেননি এই কাতার সোজা করার দাগ বেদাত? এটা জানেন না আপনারা? মুসল্লিরা জানে না, হুজুরেটা জানে কিন্তু হুজুর কয় না। শুনুন, মসজিদে কাতার সোজা করা বেদাত না, কাতার সোজা করার দাগটা হইল বেদাত। এটা নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। কাতার সোজা করার সুবিধার্থে পরবর্তীতে উম্মতে মুসলিমা তারা এই দাগটা দিছে যেন মানুষ কাতারটা সহজে সোজা করতে পারে। তো এই জন্যে যেহেতু এই দাগ কাতার সোজা করার ক্ষেত্রে সহযোগী, এটা কোনো ক্ষতি করতেছে না, এই জন্যে এটা উম্মতের মুস্তাহিদরা এটাকে ভালো কাজ হিসেবে সুন্নতে হাসানা কিংবা বিদআতে হাসানা হিসেবে গ্রহণ করছে। এটা যদিও বিদআত কিন্তু গুনার কাজ না, এটা জায়েজ বিদআত, বিদআতে মানদুবা মানে সওয়াবের কাজ, এরকম বিদআত। মারহাবা বলেন। সব বিদআত যদি খারাপ কোন বিপদে বেড়ে যাবেন। আপনার এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদে মিনার আসেনি? আপনারা জানেননি মিনার বিদআত? জানেন না? মসজিদের মিনার বিদআত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের জামানায় মিনার ছিল না। ওই সময় মিজানা ছিল, মিনার ছিল না। মিনার আবিষ্কার হয়েছে আউনুল মাহবুদ শরহে আবু দাউদের মধ্যে উল্লেখ, বাদশাহ হেশাম বিন আব্দুল মালিকের জামানায় মিনার আবিষ্কার হয়েছে সর্বপ্রথম। এর আগে মিনার বলতে কিছু ছিল না। তাহলে মসজিদে মিনার আছে, কাবা ঘরে মিনার আছে, মসজিদে নববী শরীফে মিনার আছে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশেও মিনার আছে, বাংলাদেশের মডেল মসজিদ সব কয়টাতে মিনার আছে, অনেক মসজিদে মিনার আছে। সারা পৃথিবীর মুসলমানরা মিনার এটা গ্রহণ করে নিছে, অথচ এটা নবীর জামানায় ছিল না। তাইলে এটা বিদআত হওয়া সত্ত্বেও কেন গ্রহণ করলো? মিনার তো আর কেউ গুনার উদ্দেশ্য করে না, এটা আজান দেওয়ার লাগে বানাইছিল মানুষ। ওই উপরে যারা আজান দিলে আজানটা চতুর্দিকে ছড়ায় যাবে, তখন মুসল্লিরা মসজিদে আসবে, ওই উদ্দেশ্যে। না মাইক যখন আবিষ্কার হয়েছিল না, তখন আবিষ্কার হয়েছিল মিনার। এই মিনার তো গুনার কাজের জন্য কেউ করে না, সওয়াবের কাজের জন্য। তার মানে এটা তো মানুষ ধর্মের কাজ হিসেবেই আবিষ্কার করেছে। তো এটা তো বিদআতে মানদুবা, এটা যদিও বিদআত কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ বিদআত। মারহাবা কোন। সব বিদআত খারাপ কইলে বিপদ। কুল্লু বিদআতিন দালালাহ। কুল্লু শব্দটা যে কয়টা অর্থ দেয় এই বিষয়টা আমাদের অনেকে জানা নাই। পাইকারি দরে সব বিদআত খারাপ বানাই দিতেছে, অথচ ইমাম সাহেব মুসল্লির বাড়ি 3 বেলা খাবার খাওয়া এটাও বিদআত। মাস শেষে ইমাম সাহেবের যে বেতন নেওয়া হয় এটাও বিদআত। কথা বুঝছেন? আমরা শবে বরাতের হালুয়া রুটি বিদআত এই ফতোয়াটা ভালো জানে, কিন্তু যেই দলিলে ইমাম সাহেবের খাওন দেওয়া জায়েজ, ওই একই দলিলে হালুয়া রুটিও জায়েজ। এখন এইটা না জায়েজ হলে কিন্তু এইটাও না জায়েজ, তাহলে উপায়টা হইব কি কোন দিকে? এই জন্য বলছি না খায় তার থাকুন যাইব না। এটা বিদআত হইল এই রেওয়াজটা সুন্নতে হাসানা। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহু। যারা ইসলামে ভালো কোনো রেওয়াজ প্রচলন করে এটার জন্য তার উত্তম প্রতিদান আছে, সোয়াব আছে। ইমাম সাহেবের খাবার দিলে সোয়াব হবে। হালুয়া রুটির প্রচলন যেটা করছেন, যদিও এটা সুন্নতে রসুল না, সুন্নতে সাহাবা না, এটা সুন্নতে হাসানা, উত্তম কাজ। কোনো মুসলমানের তৌফিক আছে শবে বরাতে ছুটির দিন, সেই হিসাবে আপনি প্রতিবেশীকে খাওয়াইলেন, প্রতিবেশী আপনাকে খাওয়াবে। এটা যদিও সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা না, এটা সুন্নতে হাসানা হিসেবে সোয়াবের কাজ। আইয়ুল ইসলামি খাইরুন ক্বালা তুতঈমুত তুআম। মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। যেই দলিলে মাহফিলের সিন্নি তাবারুক জায়েজ, ওই দলিলে হালুয়া রুটিও জায়েজ। মাহফিলে সিন্নি দিলে কারো কোনো আপত্তি নাই, মাহফিলে বিরিয়ানি খাওয়াইলে সবাই খুশি, খিচুড়ি দিল বেজার না, জিলাপি দিলেও খুশি, একটা কিছু দিলেই খুশি। তো এটা যেই দলিলে জায়েজ হয়েছে ওইটা কিন্তু একই দলিলে জায়েজ হয়েছে। আমরা নিজেদের সুবিধার্থে একটা জায়েজ হিসেবে গ্রহণ করি, আরেকটারে না জায়েজ বানাই দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পথে থাকার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। 12টার কাছাকাছি হয়ে গেছে, আমি আলোচনা শেষ করব। মানে আলোচনা শেষ করলাম, কিন্তু আমি একটা স্পেশাল অপশন রাখি, প্রত্যেকটা মাহফিলই রাখি। সেটা হলো 2 জন
বা তিনজনকে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দেই। এটা এই কারণেই দেই যেন এলাকার মানুষের ব্যক্তিগত কোনো চাহিদা, যেটা জরুরি জানার বিষয়, এটা যেন গ্যাপ না থাকে, যেন একটু এই জিনিসটাও মানুষের মধ্যে পূর্ণতা চলে আসে। যে কোনো দুইজনকে আমি সরাসরি ধর্মীয় বিষয়ে প্রশ্ন করার সুযোগ দিব, রাজনৈতিক বিষয় নয়, কোনো কারো ব্যক্তিগত বিষয় নিয়ে নয়, ধর্মীয় বিষয়ে যে কোনো দুইজনকে আদবের সাথে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ দিব। যারা প্রশ্ন করতে ইচ্ছুক আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। আর ওই সময়টা আমরা একটু জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোরে হবে, জোরে, এই যুবকরা জোরে। আল্লাহ 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 আল্লাহ। কেউ সিন্নি আনতে যাইতেছেন? আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। আল্লাহ 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 আল্লাহ।